গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি। 10:30 বাজে। ওই সকালে টিফিন করেছিলাম রুটি আর আলুর তরকারি, আর আমি পান্তা ভাত খেয়েছি। গরমে পান্তা ভাত খেতে ভালোই লাগে বেশ। পান্তা ভাত খেয়ে এখন রান্না বান্নার দিকে হাত দেবো। বিছনাটা তুলে দিয়েছি, ওইটা শেয়ার করিনি। এবার দেখতে থাকুন। আজকে বৃহস্পতিবার, কাজও অনেক। মাছ মাংস দুটোই রান্না হবে, ভেন্ডি সর্ষে হবে, অনেক কিছুই রান্না হবে। দেখতে থাকুন। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে, আমার সাথে থাকবেন, দেখতে থাকুন। এই যে ডালটা ভেজে নেব, বেশি হয়ে গেছে। ডাল বলুন চাল বলুন, একটু আগ দিয়ে উঠিয়ে রাখতে হয়। আমি দিয়ে এই যে ডালটা ভেজে নিচ্ছি, মুগ ডাল বানাবো আজকে। রান্নায় বসে গেলাম। এই যে টিফিন করে নিয়ে এবার রান্না করবো। এই যে মাছ এনেছে, ভোলা মাছ আর মাংস, মুরগির মাংস, এই দুটোই রান্না করব। মাছ মাংস ভালো করে না ধুলে ও খাওয়া যায় না, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমি হোটেলের মাছ বলে যে রুম বেরুম করে ধোবো সে তা না, মাছ সুন্দর করে ধুয়ে নেবো জল দিয়ে। বারে বারে মাছ যত ধোবেন তত স্বাদ হবে। আর মাছ ওরমভাবে ধুলে আমার মেয়েও খাবে না, আঁশটা গন্ধ করে। ওই জন্য মাছটা যত সুন্দর করে ধোবেন তত খেতেও স্বাদ হবে, আর ঝোল ভালো লাগবে খেতে। এই যে সুন্দর করে ধুয়ে নিলাম। এবার মুরগির মাংসটাও ধুয়ে নেবো। কাজ যদি সব গুছিয়ে নেওয়া যায়, রান্না করতে বেশি সময় লাগে না। দেখলেন তো 10:30টায় রান্না বসে আমি পুরো 12:30টার মধ্যে রান্না উঠিয়ে দেবো। ওই জন্য সব গুছিয়ে নিতে হয় আগে। ভাত বসিয়ে দিলাম, ডাল ভাতটাও হোক। ওই যে মাছ মাংসটা ধুয়ে নিলাম। এখন একদম তাড়াহুড়ো করে রান্না করতে হবে। আজকে তো ঠাকুরনগরে বেশ ভালো মেলা হচ্ছে, আমরা তো যেতে পারলাম না, তাই এক বছর গেছিলাম। গেলে আমি ভিডিও করে আপনাদের শেয়ার করাতাম। আজকের ভিডিওতে দেখতে পারবেন, ছাড়বো যখন। একটুখানি তুলতে পেরেছি। আমি যদি ওখানে যেতাম তাহলে আপনাদের পুরোটা দেখাতে পারতাম। ওখানে ঠাকুর টানারও ব্যাপার আছে। এবার আর বলুন, আগের বছর গেছিলাম তখন আমি ইউটিউব করতাম না। খুব সুন্দর উৎসব হচ্ছে ওখানে। আজকে তো ছুটিও আছে অফিস। ওখানে খুব ভালোও লাগে গেলে। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এই যে মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা, গোটা জিরা আর একটু আদা বাটা দেবো। দিয়ে ভালো করে ভেজে ডালটা ফোড়ন দিয়ে দেবো। যে আদা দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো। আপনারা কাঁচা আদাও দিতে পারেন ডালের মধ্যে, খেতে স্বাদ হয়। এক এক রকমভাবে রান্না করবেন, দেখবেন খেতে খুব স্বাদ হয়। এই যে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এর এর পাশে কড়াই বসিয়ে বেগুন ভাজতে বসালাম। বেগুনটা ভেজে নেব। বেগুন পটল দুটোই ভাজতে হবে, পটলটা পরে ভাজবো। আগে বেগুনটা ভেজে নামিয়ে নিয়ে, এই দেখুন গুছানো থাকলে কীরকম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এরকম গুছিয়ে নিলে চট করে। আর আমার টেনশন আছে ওখানে আজকে বৃহস্পতিবার, তার মধ্যে বৃহস্পতিবারে পুজো দিতেও অনেকটা সময় লাগে। যে ডালটা ভালো করে করে নিলাম। পাশে কড়াই বসিয়ে কালো জিরা দিয়ে আলু ছেড়ে দেবো। ভেন্ডি সর্ষা করব। ভেন্ডিটা অল্প আছে বলে আমি আলু দিচ্ছি। এই আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এই পাশে কড়াইতে তেল দিয়েছি দেখুন। এবার মাছটা ভাজা বসাবো। এই যে হলুদ লবণ লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে তারপরে ভাজা বসাবো। এই যে সুন্দর করে ভেজে নেবো কড়া করে। ভোলা মাছ খেতে ভালোই লাগে। আবার সর্ষা বাটা আমাদের আবার পছন্দ হয় না, পেঁয়াজ রসুন দিয়ে করবো। ওইটা আপনাদের সাথে শেয়ার করিনি। এই যে ভেন্ডি আর আলু ভাজা হয়ে গেছে। সর্ষাটা আগে দেবো না, আলু আর ভেন্ডিটা একটু সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে দেবো। কেন সর্ষা ভেজে দিলে আপনার হয়ে যাবে, তিতা হয়ে যাবে। ওই জন্য আমি সর্ষা কোনো সময় ভাজি না। এই যে সুন্দর করে তারপরে ভেজে হলুদ লবণ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে একটু চিনি দেবো, চিনি দিয়ে জল দিয়ে দেবো। ভেজে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে নিচ্ছে। আমি একদম হাতামুড়ি করে যাই, দুটো কড়াই বসিয়ে দুটো গ্যাস জ্বলে, কোনো দিশা পাই না। ওই রান্নার সময় একদম আমার টেনশন চলে আসে কখন রান্না নামাবো। দেরি করে তো রান্না বসাই, সব সময় তো আর ইচ্ছা করে না। এক এক সময় একটু বসি, ঘরের কাজও করতে হয়। সকালে উঠে এডিট করি সকালে। এই যে তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ওখানে ভেন্ডিটা বসিয়ে মাংসর আলুটা ভাজা বসিয়েছি। হেল্প একটু আমার বর করে দেয়, কেটে কুটে দেয়। আমি যদি সব করে নিতে যাই, সংসারে 3জন মানুষেরটা হয়, কিন্তু ব্যবসারটা আমি একা একা পারি না কাটতে।
আর আমি দাঁড়িয়ে কাটা ছাড়া ওই বসে কাটতে পারবো না, ওই বসে কাটতে গেলে অসুবিধা হয়। এই যে কড়াইতে তেল দিয়ে তেজপাতা গোটা জিরা আর দিয়ে আলুটা ভেজে মাংসটা দিয়ে দিলাম। মাংসর একটা নিজস্ব জল থাকে, ওই জলটা একটু ভাজা ভাজা করবো, তাহলে মাংসটা খেতে ভালো লাগবে। ওদিকে ওই যে ভেন্ডি সর্ষাটাও হয়ে গেল, এবার নামিয়ে দেবো ভেন্ডি সর্ষাটা। আর এইটা ভাজা ভাজা করব ভালো করে। তারপরে এই যে পেঁয়াজ রসুন আদার পেস্ট দিয়ে দিলাম, এইটা দিয়ে ভালো করে কষাবো। যত মাংস কষানো যায় তত খেতে ভালো লাগে। এই যে সর্ষা পোস্ত হয়ে গেছে, ওইটাই দেখালাম। এবার একে একে মশলা দিয়ে দেবো, হলুদ দেবো, আর জিরার গুঁড়ো দেবো না আজকে, ধনের গুঁড়ো দিয়ে করবো। ধনের গুঁড়ো দিয়ে করে খাবেন, দেখবেন হেভি টেস্ট হয় জিরার গুঁড়ো দিয়ে। ধনে জিরার গুঁড়ো না দিলেও হয়, এমনি পেঁয়াজ রসুন দিয়ে মুরগির মাংস খেতে ভালো লাগে। আমাদের শ্বশুরবাড়িতে যা মাংস রান্না করতো, মনে হয় কি খাসির মাংস, হেভি সুন্দর রান্না করতো। কিন্তু একজনের রান্না একজনের হয় না, দেখবেন ওনারা যেরকম রান্না করতে অনেকবার চেষ্টা করি, পারি না। ওই পাশে আবার পোস্ত বসাবো। আমার ভোলা মাছের ভাজা হয়ে গেছে, ঝাল করব, তাহলেই হয়ে যাবে, রান্না শেষ হবে। এবার ওই ঘরের কাজ করে, আজকে বৃহস্পতিবার ঠাকুর দিতেও অনেকটা সময় লাগে। এই যে হয়ে গেছে, এবার আস্তে সুস্তে বাসন টাসন মাজবো। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন, যেটুকু পারলাম আপনাদের সাথে রান্না শেয়ার করলাম। মাংস এইভাবে করবেন, জিরার গুঁড়ো দেবেন না, এই ধনের গুঁড়ো দিয়ে করবেন, দেবেন হেভি টেস্ট হয়। জিরার গুঁড়ো এমনি অনেকে পেঁয়াজ রসুন দিয়ে করে, ধনে জিরার গুঁড়ো দেয়ই না। আমি একটু ধনের গুঁড়ো দিলাম, হেভি টেস্ট হয় ইয়েতে, মাংসতে ধনের গুঁড়ো দিয়ে। দেখতে থাকুন। আমার রান্না ভালো লাগছে নাকি কমেন্ট করে জানাবেন, কীরকম আমার রান্না আপনাদের পছন্দ হচ্ছে কি না। হয়ে গেছে, এই যে নামিয়ে দিয়েছি। ভাত করেছি, মুগ ডাল করলাম, পোস্ত করলাম, পটল বেগুন ভাজলাম। এইদিকে দেখুন ভেন্ডি সর্ষা করেছি, আর ওইদিকে পোস্ত বানালাম। এই যে দেখুন বাসন পড়ে রয়েছে কত, এবার বাসন মাজার পালা। এত স্পিড বাসন মাজাটা আপনাদের সাথে স্পিড করে দিলাম, না হলে এই বাসন মাজতে আমার অন্তত 15-20 মিনিট তো লেগেই যাবে। ওই যে অত ইয়ে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এত আস্তে বাসন মাজছিলাম না, অনেক বাসন পড়েছে। আজকে রান্না করতে করতেও বাসন মাজা হয়নি, আমি এত স্পিডে দুটো গ্যাস ধরিয়ে রান্না বসিয়েছি। ওর ফাঁকে আর কোনো কাজ করতে পারছি না, ওই জন্য আমি দুটো কড়াই বসিয়ে রান্না করে ফেলি, তাহলে কি হয় তাড়াতাড়িও হয় আর কষ্টটাও কম হয়, তাড়াতাড়িও লোকের খাবারটা চলে যায়। ওই সকালে উঠে ওই এডিট ফেডিট করতে হয়, তো সময় মতন পারি না, আবার টিফিন বানাতে হয়। ওই জন্য আমি বেলায় একদম দুটো গ্যাস ধরিয়ে একদম রানিংয়ে রান্না করি। তারপরে এই যে বাসনগুলো ওই দেখুন ধুয়ে ফেললাম, ধুয়ে যে কটা ওই যে খাবার তুলেছে ওগুলো ইয়ে করলাম। আমার বড় বেরিয়ে গেল, এবার আমি একে একে কাজ করব। ঘর দুটো মুছে নিয়েছি, আপনাদের সাথে আর ওইটা শেয়ার করিনি। ওর মধ্যে আবার কাপড়ও কেচেছি, ওগুলো আর আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। এই যে ঘর মুছতে চলে আসলাম, দেখুন ল্যাটোর প্যাটোর হয়ে ঘর মুছবে। এই যে ভিডিও নিয়ে নিয়ে কাজ করতে অনেকটা সময় চলে যায়। যে ঘরটা মুছে নেব, রান্নাঘরটা দুটো ঘর মোছা হয়ে গেছে, 3টে ঘর মোছা দেখালে আপনার ভিডিও অনেকটা চওড়া হয়ে যাবে, অন্য কিছু আর দেখাতে পারবো না। ওই জন্য তারপরে এই যে সুন্দর করে ঘরটা মুছে নিলাম, রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে চলে যাব কাপড় কাচতে। ওইটা আর আপনাদের সাথে কিছু শেয়ার করিনি। কাপড় ভিজিয়ে রেখে এসেছি কিন্তু বাথরুমে, ভিজিয়ে রান্নাঘরটা মুছছি। তারপরে আপনাদের সাথে কথা বলে এসে কাপড় কেচে ঠাকুরের বাসন মেজে তারপরে চান করে এসে ঠাকুর দিতে বসবো। ওইটাও তো একটা সংসার, ঠাকুরের সংসার, ওইটা করতেও অনেকটা সময় লাগে। এই দেখুন রান্নাঘর ঘর দুয়ার সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। বৃহস্পতিবারে সুন্দর ঘর দু পরিষ্কার করে ঠাকুর দিতে বেশ ভালোই লাগে। এবার ঠাকুরের বাসনটা মাজবো। আমি যে সকালে জামা কাপড় ছেড়েই নিই, ছেড়ে তারপরে রান্না, দেখলেন তো 10:30টার সময় রান্না বসালাম, অতগুলো রান্না করলাম, ঘর দুয়ার মুছলাম। এবার ঠাকুরের বাসনটা মাজবো, মেজে তারপরে আপনাদের সামনে আসবো, আবার পুজো যেটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। আজকে বৃহস্পতিবার, দেরিও হবে আমার পুজো দিতে। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন, আমি চান করে তারপরে আপনাদের সাথে আসছি সামনে। এই আসল সংসারে চলে আসলাম ঠাকুর দিতে। ঠাকুর চান টান করিয়ে নিয়েছি, আসন পরিষ্কার করে নিয়েছি। এখন গোপাল সোনারে চান করিয়ে জামা কাপড় পাল্টে দিলাম, পাল্টে এই দেখুন যা বসিয়ে দিচ্ছি একে একে।
এইটার এই ঠাকুর ছাড়া কোনো গতি নেই। আপনি যত মনের কথা ঠাকুরকে বলবেন তারা শুনবে, কিন্তু মানুষকে বললে তারা বেইমানি করবে। ঠাকুর ছাড়া হলো কোনো গতি নেই মানুষের। আমিও একদম ভক্তি করে যে সুন্দর করে, আজকে হরি ঠাকুরেরও জন্মদিন, ওই জন্য ফুল টুল এনে সুন্দর করে মনে তো আশা অনেক কিছু করে রেখেছিলাম যে অনেক কিছু করব, কিন্তু এবার আর হয়ে উঠলো না। ঠাকুর যদি সময় দেয় ঠিক করে ছাড়বো আমি। এই যে সুন্দর করে শিব ঠাকুর সাজিয়ে জল দিয়ে দিলাম। এই দেখুন হরি ঠাকুরের মালা পরিয়ে দিয়েছি সুন্দর করে। আমার শ্বশুরবাড়িতে হরি ঠাকুরের খুব ভক্ত। এই সুন্দর করে তারপরে একে একে ফুলের মালাগুলো পরিয়ে দেবো। সব মালা নিয়ে এসেছি, মালা নিয়ে এসে সুন্দর করে সব ঠাকুরের আসন সাজাবো। বৃহস্পতিবার দিন এমনি সাজাই, আর কালকে হরি ঠাকুরের জন্মদিন গেছে। আমরা ঠাকুরনগর আগের বছর গিয়েছিলাম, কিন্তু এই বছর আর টানলেও না, যেতেও পারলাম না। ওই ঠাকুর খুব সুন্দর, আমি খুব বিশ্বাস করি ওই ঠাকুর। ওনাকে যদি ভক্তি করে ডাকা যায় সব কথাই শোনে, সব ঠাকুরই শোনে। ভক্তি করতে হবে, মনে লোক দেখানি ডাকলে ঠাকুর কোনো সময় কথা শোনে না। আপনি মন দিয়ে ডাকেন, তাহলে দেখবেন সব কষ্ট দুঃখ বুঝবে। আমি তো যা চিন্তা হয় ঠাকুরের পায়ে দিয়ে রাখি, ওই চিন্তা ভাবনা সব ঠাকুরই মুক্তি করবে। যারা আমার সাথে যেরকম করছে তার ফল ঠাকুরই দেবে, আমার বলার দরকার নেই কিছু। এই সুন্দর করে ঠাকুরের ঘরটা সাজিয়ে নেব, সাজিয়ে নিয়ে তারপরে ধান দুব্ব দেবো নিচে। আমি পুজোটা আপনাদের সাথে প্রত্যেক দিন আমি শেয়ার হচ্ছে, আমার সাথে আমার ঠাকুরও শেয়ার করছে। এই যে সুন্দর করে সিঁদুর পরিয়ে দিলাম, সিঁদুর পরিয়ে ওই হরিচাঁদের ওই হরি ঠাকুরের বউকেও সিঁদুর পরিয়ে দিলাম, পরিয়ে তারপরে সুন্দর করে যে ফুল দিয়ে সাজিয়ে দিলাম, ঘট বসিয়ে দিয়েছি। এই যে সুন্দর করে দেখো সাজিয়ে দিচ্ছি ঘরটা। বৃহস্পতিবার ঠাকুর দিতে বেশ ভালোই লাগে, আর একটু সময় লাগে, কিন্তু ঠাকুর দিতে খুব সুন্দর লাগে সাজিয়ে গুছিয়ে। আর বৃহস্পতিবারের ঠাকুরের আসনটা দেখতেও খুব সুন্দর লাগে দেখতে সাজিয়ে। অন্য দিনও দেই, সেদিন সবসময় তো আর ফুল থাকে না, ওই জন্যে এমনিও দিয়ে দিই। এইটা একটা বড় সংসার ঠাকুর দেওয়া। এই যে সুন্দর করে ধুনো দেবো, আমি সন্ধ্যাবেলায়ও ধুনো ধরাই। ধুনো দিলে দেবেন ঘরের গন্ধটাও খুব সুন্দর লাগে ধুনোর। এই সুন্দর করে বৃহস্পতিবার সকালেও দিই, বিকালেও দিই। প্রদীপ ধরিয়ে দিলাম, মোমবাতি, আর সুন্দর করে যে ধুনো দেবো। ভক্তি নিজের উপরে, আপনি নিজে যতটা ভক্তি করে ঠাকুর দেবেন ঠাকুরও সেরকম নেবে। খালি সাজিয়ে ঠাকুর দিলেই যে ঠাকুর নেবে তা না। আমি এই দেখুন বাতাসা দিয়েই আজকে ঠাকুর দিয়েছি। ওই যদি ঠাকুর ভালোবেসে দেওয়া যায় তাহলে ঠাকুর ওইটাই নেবে। ওই সুন্দর করে ওই যে ধুনো দিয়ে ধুনো দেখাবো, সারা 3টে ঘরেই ধুনো দেখাবো। সারা ঘরে গঙ্গা জল ঠঙ্গা জল ছিটিয়ে সুন্দর করে বৃহস্পতিবার দিন যেটুকু থাকে আমি সেটুকু দিয়েই পুজো দিই। যেরকম অনেক তো মনে ইচ্ছা থাকে, কিন্তু সব সময় পূরণ করা যায় না। এই যে সুন্দর করে যে ধুনো দেবো, ধুনো দিয়ে যে সব মোমবাতি ধূপকাঠি দিয়ে আরতি করে নমস্কার করব। এবার ভূত করে ওরম শঙ্খটা বাজিয়ে নিয়ে তারপরে নমস্কার করব। নমস্কার করে তারপরে আপনাদের সাথে দেখি ভিডিওটা শেষ করে দেবো। বৃহস্পতিবারের পুজোটা দিতে ভালোও লাগে, আর আমার মনও লাগে, সুন্দর লাগে আসনটা। আমরা ধুনো ওই বৃহস্পতিবার সকালে ধরাই। শ্বশুর শাশুড়ির জন্য ওই যে মালাটা রেখেছি, আমার বর পরিয়ে দেবে, ওই জন্য রেখেছি। ওনাদের গুরুদেব ছিল, আমারও গুরুদেব হয়ে গেছে, এখন ডাক্তার আসছে। আর ওনাদের কোনো দীক্ষা নেই, নাম নিলেই ও দীক্ষা হয়ে যায়। যে কোনো ঠাকুরই আপনি নাম নেবেন দেখবেন ওইটাই কাজ করবে। যে কোনো ঠাকুরই নাম নিলেই কাজ করে। ঠাকুররা তো আর কিছু শিখিয়ে দিয়ে না, সবই করে মানুষরাই। এই যে সুন্দর করে নমস্কার করব, নমস্কার করে মাথা ঝুঁকে নিচু হয়ে নমস্কার করে নেব। সব সময় ঠাকুরের কাছে মাথা নিচুই করতে হয়, হাত দিয়ে নমস্কার করলে হয় না। এই যে মাথাটা নামাতে হয় ঠাকুরের কাছে। এই যে সুন্দর করে নমস্কার করে নিলাম। এই যে আপনাদের ঠাকুরটা দেখাবো সুন্দর করে। এই যে সুন্দর করে দেখুন কি সুন্দর লাগছে আসনটা। এই যে গুরুচাঁদ এই গুরুদেব না আমাদের। এই যে শ্বশুর শাশুড়ি এরা দুজন নেই, মারা গেছে, ওই জন্য ফটোতে আপনাদের সাথে শেয়ার করলাম।
ভিডিওটা এখানেই আমি পুজো দিতে দিতে এন্ড করে দিলাম। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। টাটা।